21শে জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। সল্টলেক স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো যোগ শিবির। আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি হিসেবে অংশ নিলেন স্বাস্থ্য এবং পুরমন্ত্রী। এবছর রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের এই বাংলার পুরনো সমস্ত বড় বড় সংস্কারক ছিলেন। বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযানে সামিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাঁটা হাতে গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী। ঝাঁটা হাতে ঘাটে সিঁড়ি পরিষ্কার করলেন রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তাপস রায়। স্বচ্ছতা অভিযান শুরুর আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে অংশ নিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। नमामि गंगे में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का ये लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत निगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए। ये काम शुरू हुआ, देख लीजिए कैसे तरीके से काम हमारे कोलकाता कॉर्पोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा काम करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग नेसेसरी স্বাস্থ্য মন তিনটে একসঙ্গে যদি ভালোভাবে সঞ্চালিত করার আমাদের উপেক্ষা ইচ্ছে থাকে তাহলে কিন্তু এইটাই সব থেকে ভালো এক্সারসাইজ। আর রাস্তা দখল করে আমরা শরীর এবং মন স্বাস্থ্য ঠিক রাখার প্রচেষ্টা করছি। কোনো রাজনৈতিক মিটিংও করছি না, মিছিলও করছি না, আর ধর্নাও দিচ্ছি না। সুতরাং রাস্তা বন্ধটা খুব সাময়িক এবং বেশিক্ষণের নয়। যোগ যেটা হবে এর পরিকল্পনাটা আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টার আছে। 1 ঘন্টা মাত্র বন্ধ থাকবে রেড রোড, এবং সেটা খুবই ভোরবেলায় সকাল 5:30 থেকে 6:30 7টার মধ্যে রাস্তা খোলা হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় না অত সকালে যান চলাচলের কোনো বিঘ্ন আমরা ঘটাবো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যোগাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, আজকে যোগ আমাদের ভারতবর্ষ থেকে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ তার স্রষ্টা, কিন্তু আজকে সারা পৃথিবীতে হলিউড বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, সবাই নিজের স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থ থাকার জন্য যোগকে নিচ্ছে, অবলম্বন করছে। সুতরাং সেইটাকে যেখানে ইন্টারন্যাশনাল যোগা ডেকে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, যখন সারা পৃথিবীর চোখ কলকাতার দিকে থাকবে তখন সেই প্রেজেন্টেশনটাও যেন সেই মতো হয়। কলকাতাকে এতদিন 50 বছর পিছিয়ে দিয়েছে বিভিন্ন সরকার। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু সব কিছুর একটা শেষ হয়, আর অনেক কিছুরই ভালো জিনিসের একটা শুভারম্ভ হয়। তাই আমরা আজকে শুভারম্ভ করতে চলেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।